হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে এসেছি, সয়াবিন রান্না। তো অনেকেই সয়াবিনটা চেনেন, আবার অনেকেই চেনেন না। তো এই সয়াবিনটা আমরা বাজারে গেলে মাঝে মাঝেই দেখতে পাই, অনেকের খেতেও ইচ্ছে হয়। তো কিভাবে এই সয়াবিনটা রান্না করলে বেশি টেস্টি হবে সেটাই আজ আপনাদের দেখাবো। তো চলেন শুরু করা যাক। প্রথমে আমি একটি প্যান বসিয়ে নিয়েছি এবং প্যানের ভিতরে একটু পানি দিয়েছি। পানিটা আমাদের গরম করে নিতে হবে। তার ভিতরে আমি সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। আর ৩-৪ মিনিট পরে এই সয়াবিনগুলো আস্তে আস্তে ফুলে উঠবে। দেখতেই পাচ্ছেন আমার সয়াবিনগুলো কেমন হয়ে আসছে। আর এরপরে চুলা থেকে নামিয়ে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে চেপে চেপে উঠিয়ে নেব। এরপর চুলায় একটি প্যান বসিয়ে দিব এবং প্যানটা গরম হওয়ার সাথে সাথে সামান্য পরিমাণের তেল দিয়ে দিব এবং আমি আজ সয়াবিনে আলু দিব, সেজন্য আলুটা ভেজে নিচ্ছি। আর আপনারা যদি আলু না দিতে চান তাও দিতে পারবেন, কারণ এটা সম্পূর্ণ অপশনাল। আমার আলুগুলো ভাজা শেষ, এখন আমি আলুগুলো উঠিয়ে নিচ্ছি এবং এরপর আমি কড়াইতে আরও একটু বেশি তেল দিয়ে নেব, কারণ এখন আমি সয়াবিনটা রান্না করব। এর ভিতর আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম ১ ফালি মরিচ কুচি। এরপর এর ভিতরে দিয়ে দিব রসুন বাটা, আদা বাটা এবং নারিকেল বাটা। নারিকেল বাটাটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, আবার না চাইলে এটা স্কিপ করতে পারেন। তো এভাবে হালকা নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ সময় পরে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিব, মরিচ গুঁড়ো আর জিরা গুঁড়ো দিয়ে দিব আর লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এরপরে এর ভিতরে দিয়ে দিব সামান্য পরিমাণের পানি, এই মশলাগুলো একটু জাল হওয়ার জন্য। তারপরে এর ভিতরে দিয়ে দিব টমেটো কুচি, আর টমেটো কুচিটা দিলে অবশ্যই এই রেসিপিটা অনেক খেতে টেস্টি হবে। তার জন্য আপনারা চেষ্টা করবেন টমেটোটা দেওয়ার জন্য। কিছুক্ষণ মশলাটা ভালোভাবে নেড়ে চেড়ে যখন এই পানিটা শুকিয়ে যাবে, তখন এর ভিতরে দিয়ে দিব ওই ভেজে রাখা আলুগুলো এবং দিয়ে দিব সয়াবিনগুলো। এটা ভালোভাবে নেড়ে নিয়ে ভিতরে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিব। আর তারপরে কষানোর জন্য কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে। ভিতরে ৩-৪টি কাঁচামরিচ দিয়ে আমি এই রেসিপিটা ঢেকে রাখবো, ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব। প্রায় ১০ মিনিট পরে যখন দেখব সয়াবিনটা কষানো শেষ, তখন এর ভিতরে আমি পানি দিয়ে দিব। আর যখন এই সয়াবিনের ভিতরে পানি থাকবে না, তখনই আপনারা ভাববেন যে সয়াবিনটা কষানো শেষ হয়ে গিয়েছে। তো পানি দেওয়ার পরে আবার নেড়ে চেড়ে আমি ভালোভাবে ঢেকে রাখবো যতক্ষণ না এই পানিটা না শুকাচ্ছে, বা আপনারা যেই পরিমাণের এটায় ঝোল রাখবেন সেই অনুযায়ী আপনারা পানিটা দিবেন। তো আমি প্রায় ভুনা ভুনা করব, সামান্য পরিমাণের একটু পানি রাখবো, সেজন্য আমি এতটুকু পানি দিলাম। আমার সয়াবিন রান্নাটা প্রায় শেষের দিকে, তো আমি ঢাকনা উঠিয়ে দেখলাম ভালোই পানি কমেছে এবং আমার সয়াবিনটা এবং আলুটাও সিদ্ধ হয়ে আসছে। সো ভিউয়ার্স, আমার সয়াবিনটা রেডি। এখন এটা আমি পরিবেশন করে নেব। আপনারা চাইলে এভাবেই সয়াবিনটা রান্না করবেন এবং খেয়ে জাস্ট কমেন্ট করবেন কেমন লেগেছে আমার এই রেসিপিটা। সো বন্ধুরা, আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, বাই বাই।